সবাইকে স্বাগতম জানাচ্ছি। দীর্ঘ বিরতির পর আবারও আমাদের চ্যানেলগুলোতে এডুকেশনাল যে কন্টেন্টগুলো আমরা আপলোড করতাম, সেটা আবার চালু করছি। আপনারা জানেন যে ইতিমধ্যে দেশের সার্বিক পরিস্থিতি বেশ খানিকটা আ প্রতিকূল অবস্থায় ছিল। সেইজন্য আসলে আমাদের রেগুলার যে চ্যানেলের ভিডিও আপলোড সেটা বন্ধ ছিল। ইনশাআল্লাহ আ এখন থেকে আবার রেগুলারলি সেটা আপলোড করা হবে আপনাদের আ এডুকেশনাল পারপাসে। আমরা গত বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি যে মার্কেটে একটা কারেকশন চলছে এবং তার আগে দেখতে পেয়েছি যে মার্কেটের একটা বুলিশ অবস্থা ছিল। আমরা এখন ডিএসইএক্স ইন্ডেক্সের পর্যালোচনা করব। আমরা এইখানে একটু দেখার চেষ্টা করব যে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইখানে পার্পল কালারের যে লাইনগুলো বা দেখছেন আপনারা ক্যান্ডেলের মতো করে এটা ম্যানুয়ালি ড্র করা হয়েছে। এটা পসিবল একটা সিনারিও তুলে ধরার জন্য এরকম ভাবে ড্র করা হয়েছে এবং আপনারা বুলিঞ্জার ব্যান্ড দেখতে পাচ্ছেন। এই বুলিঞ্জার ব্যান্ডের পার্পল লাইনটুকু বা অংশটুকু যেটুকু এটা হচ্ছে ম্যানুয়ালি ড্র করা হয়েছে উপরে এবং নিচে লোয়ার ব্যান্ড এবং হায়ার ব্যান্ড দুইটাই। তো আমরা এখানে কিছু জিনিস একটু বোঝার চেষ্টা করব। প্রথমত আমরা এখানে দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে আমাদের ইন্ডেক্সের কিন্তু একটা সাপোর্ট ছিল। প্রাইমারি সাপোর্টটা ছিল আসলে ৫,৭৭০ থেকে ৮০ পয়েন্টের দিকে, যেটা আমি এখন এখানে শো করতেছি গ্রিন লাইনের দ্বারা। পরবর্তী সাপোর্ট ছিল এই জায়গাটাতে, অর্থাৎ ৫,৬৩০ থেকে ৪০ পয়েন্টের মধ্যে, যেটা আজকে মানে ড্রপ ডাউন করেছে এবং মার্কেটের যে কন্ডিশন, মার্কেটের যে নেগেটিভ সেন্টিমেন্ট, সেইটার কারণে এই সেকেন্ড সাপোর্ট জোনটা অর্থাৎ ৫,৬৩০ বা ৪০ পয়েন্টের যে সাপোর্ট জোনটা, এটা বলা যেতে পারে মোটামুটি একটা মিড লেভেলের সাপোর্ট জোন ছিল, সেইটা হয়তোবা ফেল করে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের প্রবাবল নেক্সট ডেস্টিনেশন বা সাপোর্ট যদি আমরা কাউন্ট করি, সেটা আমাদের ট্রেন্ড লাইন অনুযায়ী চলে আসতে পারে। আমরা যদি এইটাকে একটা বটম লাইন এবং এটাকে সেকেন্ড বটম লাইন যদি ধরি এবং এটার এক্সটেন্ড যদি করি, তাহলে আমাদেরকে ইন্ডিকেট করে ৫,৩৪০ পয়েন্ট। এইটা আসলে একটা পসিবিলিটিস, এটা এমনটাই হবে তেমনটা আসলে আমি দাবি করছি না। অ্যাকর্ডিং টু দিস ট্রেন্ড লাইন আমাকে ইন্ডিকেট করছে ৫,৩৪০ অ্যাটলিস্ট, এবং সেটা যদি সময় বেশি লাগে সেই ক্ষেত্রে এই লাইনটা আরো উপরের দিকে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে টাইম ফ্রেম যদি ইনক্রিজ করি তাহলে এটা ৫,৪০০ উপরে পর্যন্ত উঠে যায় এবং নরমালি আমরা এখানে একটা সিমিলারিটিস দেখার চেষ্টা করব যে বুলিঞ্জার ব্যান্ড যেমন খুব বেশি গ্যাপ ক্রিয়েট করে ফেললে সেইটা আবার বাউন্ড টু কি, যে স্কুইজ অবস্থায় চলে আসতে বাউন্ড। আমরা এখানে বুলিঞ্জার ব্যান্ডের এই যে সাপোর্ট পেয়েছে, এটা বেশি গ্যাপ ক্রিয়েট করেছিল, কারেকশন হয়েছে এবং এখানে সাপোর্ট পেয়ে আবারও বুলিশ রান করেছে। ঠিক একইভাবে আমরা এখানেও ধরতে পারি যে গ্যাপ ক্রিয়েট করেছিল, কারেকশন হয়েছে, এখানে একটা সাপোর্ট পেয়ে বুল রান করেছে। তো থার্ড সেম জিনিসটাই আমরা এখানে দেখতে পারি বা একটা আশা রাখতে পারি যে বুলিঞ্জার ব্যান্ডটা এখান থেকে কারেকশন হয়ে বুলিঞ্জারের লোয়ার ব্যান্ডে টাচ করে তারপরে হয়তোবা এখান থেকে আবার একটা আপওয়ার্ড মুভমেন্ট আমরা ইন ফিউচারে দেখব। এটা জাস্ট একটা ধারণা। টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে আসলে এই ধরনের মাল্টিপল ধারণা নিয়ে থাকতে হয় এবং সেই অনুযায়ী যখন মার্কেট আপনি সিমটম দেখবেন বা প্যাটার্ন দেখবেন সেই অনুযায়ী তখন ডিসিশন মেক গুলো করবেন। আমাদের স্ক্রিনে আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। আশা করি দেখতে অসুবিধা হচ্ছে না। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা একটা আসলে ফ্রি আ বলতে পারেন যে একটা ডিসকাশন গ্রুপ ক্রিয়েট করেছি। যারা চাচ্ছেন তারা আমাদের এই ডিসকাশন গ্রুপে জয়েন করে থাকতে পারেন। সেইখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের এনালাইসিস, ট্রিকস অ্যান্ড টিপস গুলো আ দেয়া হবে। যাতে করে আপনারা যখন কোনো এনালাইসিস করতে যেয়ে আটকে যাবেন অথবা কোনো কিছু আপনাদের জানার থাকবে আমাদের ভিডিও দেখার পরেও, সেই ক্ষেত্রে এখানে চেষ্টা করা হবে টাইমলি, অথবা চেষ্টা করা হবে আপনাদের ওই প্রশ্নের বা কোয়েরিজ গুলোর অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে। তো অবশ্যই ভুলবেন না আমাদের এই ফ্রি ডিসকাশন গ্রুপে জয়েন করার ক্ষেত্রে। আমরা এই পর্যায়ে পরবর্তী কিছু অ্যানালাইসিস দেব, কিছু স্ক্রিপ্টের। আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এখন যে চার্টটা আছে এটা গতকালের চার্ট, অর্থাৎ এটা হচ্ছে 20 তারিখের চার্ট। নাভানা ফার্মা চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। নাভানা ফার্মা আপনার একটা, যদি টেকনিক্যাল ভাষায় যদি বলি তাহলে একটা
ডাবল বটম ফরমেশন ক্রিয়েট করেছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, সো এইখানে পুরোটাকে যদি একটা বটম ধরেন এবং এখানে সেকেন্ড আর একটা বটম ধরেন, তাহলে দুইটা বটম মিলে একটা ডাবল বটম ফরমেশন ক্রিয়েট করেছে। এবং আপনারা দেখেছেন যে বারবার যখন এই যে বটম গুলো এইখানে ছোটখাটো যে তিনটা বটম ক্রিয়েট করেছিল কাছাকাছি সময়ে, এই তিনটা রিভার্স বটমই কিন্তু রিভার্সাল হয়েছিল। ঠিক একইভাবে এইখানেও কিন্তু রিভার্সাল হওয়ার একটা চান্স আছে। আমরা জানি যে ডাবল বটম একটা রিভার্সাল প্যাটার্ন। সো এই ক্ষেত্রে টেকনিক্যালি এটার একটা রিভার্সাল হতে পারে। এবং সেটা এই যে বটমটা সেটা হচ্ছে 66 প্লাস, 66 থেকে 67 এরকম একটা প্রাইস বা একটু ছোট বড় হতে পারে। যে জিনিসটা হইতে পারে যে ডাবল বটম থেকে যদি রিভার্সাল হয়, এটার প্রাইমারি রেজিস্ট্যান্স হচ্ছে 77 থেকে 78 টাকা, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং সেকেন্ড রেজিস্ট্যান্স যদি হয়, অর্থাৎ যদি 77-78 টাকাও ব্রেক করতে পারে, তাহলে এটা 88 থেকে 90 টাকা পর্যন্ত উঠে যেতে পারে। অবশ্যই এটা নির্ভর করছে মার্কেটের স্ট্রেংথের উপর এবং এই স্টকটার স্ট্রেংথের উপরে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এইটা প্রাইমারি রেজিস্ট্যান্স পর্যন্তই ম্যাক্সিমাম উঠতে পারে এবং সর্বোচ্চ গেলে 80-82 টাকা পর্যন্ত যেতে পারে। এরপরে যাওয়াটার জন্য যেই আসলে মোমেন্টাম দরকার, সেটা আপাতত এই স্টকে খুব কমই আছে। হয়তোবা যেহেতু এটা জুন ক্লোজিং শেয়ার, ভালো ডিভিডেন্ড বা ইপিএস এর যদি কোনো ডিক্লারেশন থেকে থাকে, সেই ক্ষেত্রে হয়তোবা এটা ভালো করতে পারে এবং আবারও 90 টাকা বা 100 টাকা পর্যন্তও যেতে পারে সর্বোচ্চ। বাট সেরকম কিছু না থাকলে সর্বোচ্চ হয়তোবা 78 থেকে 80 টাকা 82 টাকা পর্যন্ত এটা উঠে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। এরপর বলে এরপর আমরা আরো একটি স্ক্রিপ্টের অ্যানালাইসিস দেখব, এবং সেই স্ক্রিপ্টটা হচ্ছে এশিয়াটিক লেয়ার। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এশিয়াটিক লেয়ার যে জিনিসটা হয়েছে এখানে একটা আমি যদি বলি, আমি একটু এগুলো মুছে দিচ্ছি। ওকে, আমাদের স্ক্রিনটা ক্লিয়ার হয়েছে এবং আমি এখন বোঝানোর চেষ্টা করছি। এশিয়াটিক ল্যাব এটা কিন্তু বেশ ভালো পরিমাণে একটা কারেকশন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে হেড এন্ড শোল্ডার একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। লেফট শোল্ডার অলরেডি ক্রিয়েট করা আছে, রাইট শোল্ডারটা হতে পারে। এবং এখানে একই সঙ্গে আরেকটা যে মজার বিষয়, সেটা হচ্ছে যে ডাবল বটম ফরমেশন। এইখানেও কিন্তু ডাবল বটম ফরমেশন, অর্থাৎ হেড এন্ড শোল্ডার এবং সেই সঙ্গে ডাবল বটম ফরমেশন দুইটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যেহেতু স্টকটা খুব বড় একটা প্রাইস থেকে কারেকশন হয়ে এসছে, এটা ইনিশিয়ালি যে খুব বেশি দূর যেতে পারবে সেটা আমি মনে করছি না, বা আমার কাছে সেটা দেখেও মনে হচ্ছে না। বাট যে জিনিসটা হতে পারে যে এখান থেকে 10 to 15% এর একটা প্রাইস ইনক্রিজ হতে পারে। তো সেই ক্ষেত্রে এটার ইনিশিয়াল যে রেজিস্ট্যান্স লেভেল, সেটা হয়তো বা 48 টাকা পর্যন্ত একে নিয়ে যেতে পারে। তো এটাও আপনাদের অ্যানালাইসিসের যে ওয়াচ লিস্ট সেখানে রাখতে পারেন এবং অ্যানালাইসিস করে দেখতে পারেন। আমরা লাস্ট যে স্ক্রিপ্টটা দেখবো এটা হচ্ছে সালভো কেমিক্যাল। আপনারা দেখতেই পাচ্ছেন যে সালভো কেমিক্যাল একটা ট্রেন্ড লাইন ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে এবং সেই ডাউন ট্রেন্ডকে কিন্তু অনার করে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে যদি দেখানোর চেষ্টা করি, প্রথম এই পয়েন্টটাতে যদি আমরা একটা বটম ধরি, তাহলে সেকেন্ড বটম এখানে এবং এখান থেকে একটা রিভার্সাল হয়েছে। আবার থার্ড বটম এখানে ক্রিয়েট করছে এবং এখান থেকেও রিভার্সাল হয়েছে। দেন আমরা যদি রেজিস্ট্যান্স জোনগুলোকে কাউন্ট করি, তাহলে এই একটা, এইখানে একটা, এইখানে একটা এবং এখান থেকে কিন্তু ফল করেছে এবং এই দেখেন ফল করে করে আবারও ঠিক এই জায়গা পর্যন্ত চলে আসছে। তো যে জিনিসটা এখানে লক্ষণীয়, যেহেতু এই চ্যানেলটাকে ফলো করতেছে, আশা করা যাচ্ছে যে এটা ফলো ফার্দার ইন ফিউচারে করতেই থাকবে এবং সেই ক্ষেত্রে এটার যে প্রাইস গ্যাপটা সেটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। তো নেক্সট যদি কারেকশন হয়, যেহেতু এটা আমার 20 তারিখের ডাটা নিয়ে আমি করছি বা স্ক্রিনশটটা নিয়ে করছি, এটা 41 টাকা ছিল প্রাইস সালভো কেমিক্যালের, এটা হয়তোবা নেমে নিয়ার অ্যাবাউট এটা 38 টাকা লেভেল আবার নেমে আসতে পারে। তো সেই ক্ষেত্রে 38 টাকা থেকে সেটা আবার যদি ইনক্রিজ করেও, অর্থাৎ এই লেভেল থেকে যদি এটা প্রাইস আবার ইনক্রিজ করে, তাহলে 44-45 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম উঠে যেতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে কি অ্যানালাইসিস এর ব্যাপার, হচ্ছে যে আপনার এগুলো দেখে দেখে বের করে অবজারভেশনে রাখতে হয়। আপনি যখন মার্কেটে এগুলোর ব্যাপারে পজিটিভ কোনো কিছু দেখতে পাবেন, সিম্পটম দেখতে পাবেন, তখনই এগুলোর ব্যাপারে আপনি আপনার সিদ্ধান্তে যেতে পারেন। তার আগ পর্যন্ত আসলে না যাওয়াটাই বেটার। তো যাই হোক, আমাদের অ্যানালাইসিস গুলো আপনার যদি ভালো লেগে থাকে,
অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে, এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এখানে একটা ফ্রি ডিসকাশন গ্রুপ ক্রিয়েট করা আছে। আপনারা জয়েন করলে এখানে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে অনেক ডিসকাশন এখানে করব ইনশাল্লাহ, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোয়ারিজ থাকে, সেই ডিসকাশন গ্রুপে আমরা সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত, এবং নেক্সট কোনো ভিডিওতে আরো আপডেটস এবং মার্কেটের ওভারঅল সিচুয়েশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।